পাকা জলপাই দিয়ে কি কখনো আচার বানায় দেখছেন বাগার দিয়ে? তো আজকে পাকা জলপাইয়ের সেটা আমি বাগার দিয়ে আচার বানানো দেখাবো। তো পুরো ফুল রেসিপি দেখার জন্য আমার সাথে থাকেন। তো আচার বানাই কারা কারা বলবেন। তো এখন জলপাই সিজন, তো জলপাই আচার বানানোর জন্য প্রস্তুতি নিছি, কিন্তু রোদ নাই, এর জন্য আমরা তেলে বাগার দিয়ে মানে এই জলপাই আচারটা দিব। তো সেটার জন্য ফার্স্টে সরষের তেল দিয়ে রসুন, তারপর পাঁচফোড়ন সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন এর মধ্যে একটু দিতেছি, সরষা ব্লেন্ডার করছি, তো সরষা বাটা দিয়ে দিলাম। তো আচারের মধ্যে যা মশলা লাগে সেটা তো সবারই জানা আছে। তো পাঁচফোড়ন, তারপর মেথি, তারপরে যে সর্ষের তেল সামান্য করে সবগুলোই দিয়ে দিতেছি। আচার আছে তো ওটার জন্য। তো আমি ফার্স্টে হলো জলপাইটাকে সিদ্ধ করে নিছি, তো সেই ভিডিওটা নিতে ভুলে গেছি। তো এখন সবগুলো দিয়ে দিতেছি, মানে মশলা সবগুলো অ্যাড করে দিলাম এক এক করে, সবগুলো দেখাবো। তো শীতের দিনে তো রোদে শুকানোর সমস্যা হয়, এটার জন্য বাগার দিয়ে খেতে হবে। তো এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এক এক করে সবকিছু দিয়ে দেবো। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষাইতে হবে, কেননা এটা ফ্রিজে রেখে খেতে হবে বা এমনি রেখে দিতে হবে। এটার জন্য এটা ভালো করে একটু কষায় নিতে হবে। সবকিছু এক এক করে দিয়ে দিব। তো এখন এই যে, তো আমি সিদ্ধ করে এটাকে ছাড়াই নিছি, মানে হাত দিয়ে গুঁড়ো করে নিছি। তো বেশি সহই একবারে শুধু এটা বাগার দিলে হয়ে যাবে, বেশি কিছু লাগে না, সামান্য উপকরণ দিয়ে হয়ে যায় জলপাই আচারে। এখন সবগুলো জলপাই যে করে রাখছিলাম সেটা এখন দিয়ে দিব। মুথায় রাখছিলাম আর কি, হাত দিয়ে একটু চটকায় রাখছিলাম, তো সেটাই এখন দিয়ে দিব। এই যে এক এক করে অনেকগুলা মানে হয়েছিল, মানে 2 কেজি এরকম জলপাই হবে, তো দিয়ে দিছি। জলফুর যত মশলা হবে তত একটু স্বাদ হয়, এর জন্য আমের আচারে একটু বেশি মশলা হয়, জলপাই আচারে তেমন একটু মশলা লাগে না, একটু হালকা পাতলা মশলা দিলেই হয়ে যায়। তো এই দেখেন এক এক করে সবগুলা মানে সব নাড়া দিয়ে দিতেছি। তারপর আরো কিছু আছে, তো সেরকা দিতে হবে, পাঁচফোড়ন দিতে হবে, চিনি দিতে হবে। তো গুড় দিলে একটু ভালো হয়, কিন্তু গুড় আমাদের এখন নাই, এর জন্য এই যে এখন সামান্য একটু লবণ দিয়ে দিতেছি। লবণ দিয়ে হয়, তো লবণ চিনি সব এখন একদম অ্যাড করে দিব। তো চিনিও দিয়ে দিব। তো চিনিটা একটু বেশি লাগে, 2 কেজি জলফাইয়ের মধ্যে পুরা 1 কেজি একটু কম চিনি লাগছে, অনেকগুলাই চিনি লাগছে, কেন জলফাই তো এখানে বেশি ছিল, এটার জন্য 1 কেজিতে একটু কম চিনি লাগছে। তো এখন এই চিনিটা দিয়ে দিলে একটু পানি ছাড়বে, তো সেটা একটু নাড়া দিতেছি, কেননা এটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো নাড়া দিতেছি। তো আসলে কি এটা হলো অনেক ধৈর্যের ব্যাপার, যে অনেকক্ষণ নাড়া দিতে হয়, অনেক সময় লাগে চুলার জিনিসটার জন্য। তো এখন সেরকা দিয়ে দিতেছি, কেন সেরকা না দিলে তো আচারটা অনেক দিন থাকবে না, ভালো থাকবে না, এটার জন্য একটু সেরকা তো দিতেই হবে। তো আমি 1 কাপ পরিমাণ সেরকা দিয়ে দিছি, বেশি দিই না। তো এখন তো একটু পানি ছেড়ে দিছি, এক তো চিনি দিছি, তার মধ্যে সেরকা দিছি। তো এখন এটাকে ভালো করে একদম নাড়া দিতে হবে, বেশি করে মানে নাড়া দিয়ে একটু শুকাইতে হবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তো এখন মানে নাড়া দেওয়া হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ লাগবে না। তো পাঁচফোড়ন দিয়েই চুলার থেকে আর নামায় নিব, এইটুকুই হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, যে সামান্য এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন গুঁড়ো করে রাখছিলাম, তো এটাও দিয়ে দিলাম। তো এটা ফ্রিজে রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন, তো এটা কোনো ঝামেলা নেই, বেশি কিছু লাগে না, 2-3টা উপাদান দিয়ে হয়ে যায়, বাস ওগুলা দিয়ে হয়ে যাবে। তো কেমন লাগছে, কার কার ভালো লাগে জলপাই আচার বলবেন, কমেন্ট করবেন। তো বাই বাই।